বেগম খালেদা জি এই আসনের প্রার্থী ছিলেন। ওনার অসুস্থতার পরে জনাব তারেক রহমান আমাকে ধানের শীষে এই 3 আসনের প্রতীক আমার হাতে দিয়ে এই 3 আসনের মানুষের কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছে। সম্মানিত মা বোনেরা, আমি আপনারা 3বার দিনাজপুর পৌরসভার মেয়র আমাকে নির্বাচিত করে নিয়েছিলেন। আমি কিন্তু দিনাজপুরে সেই কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন করতে পারি নাই। আমাকে উন্নয়ন করতে দেয়নি তৎকালীন সরকাররা। আমাকে 1 কেজি চাউলের জন্য মিথ্যা অপরাধে 1 কেজি চাউলের মিথ্যা অপরাধে চুরি দায় লাগিয়ে আমাকে জেলখানায় পাঠিয়ে ঈদ করেছিল। আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 5 বছরের জেল 10 বছর করেছিলেন এনায়েতুর রহিম। কুলঙ্গার বলেছিলাম দিনাজপুরের এনায়েতুর রহিমকে। আমাকে ঠিক করেছিল। আসলেই আমাদের প্রিয় নেত্রীকে 10 বছর জেল করেছিল। তারপরে কি হলো? আমাকে জেল দিল, জরিমানা করলো এবং আমাকে মেয়র পদ থেকে সরিয়ে দিল। বন্ধুরা, যেখানে 1 কেজি চাউলের জন্য জেলে থাকতে হয়, সেখানে কিন্তু তখন আমার উন্নয়নের স্বপ্ন আমি দেখার পরও সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল। আজকে আমি আপনাদের কাছে একটি স্পষ্ট ওয়াদা করতে চাই। আমাদের প্রিয় নেত্রী সদর 3 আসনের প্রার্থী ছিলেন। ওনার প্রতিনিধি হিসেবে তারেক রহমান আমাকে 3 আসনের মনোনয়ন দিয়েছেন। আগামী 12 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই দেশের মানুষ এই 300টি আসনের মধ্যে সর্বোচ্চ আসনে ভোট দিয়ে তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে আনবেন। যদি তারেক রহমানকে নেতৃত্বে আনেন বাংলাদেশের, আর আমাকে আপনারা সদর 3 আসনে এমপি হিসেবে নির্বাচিত করে আনেন, তাহলে কি দিনাজপুরে উন্নয়নের কোনো বাধা হবে? ইনশাআল্লাহ তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আর আমি আপনাদের কাছে বলবো, আপনারা কি তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমাকে দিনাজপুর সদর 3 আসনের আগামী 5 বছরের জন্য আপনাদের পাশে থেকে দিনাজপুর 3 আসনের মানুষরা আপনারা কি আপনার পাশে থেকে আমাকে কাজ করার সুযোগ দিবেন? আপনারা ইনশাআল্লাহ আপনারা বলেন ইনশাআল্লাহ আগামী 12 তারিখ ইনশাআল্লাহ আমরা প্রার্থীকে নির্বাচিত করে আগামী দিনে উন্নয়নে আমাদের দিনাজপুরকেও তারেক রহমানের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করে দিনাজপুরকে সদর 3 আসনকে একটি সুন্দর আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্থ রাখুন। ইনশাআল্লাহ 12 তারিখ আবার আপনারা বলছি ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করেন। সকলকে ধন্যবাদ।